এটা সবাই জানে। যদিও সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে, জনগণ প্রতিবাদ করছে, আমাদের বাংলাদেশে সারা বাংলাদেশ আজকে প্রতিবাদ ছড়িয়ে গেছে, কিন্তু যারা এই গণহত্যা লালন পালন করছে, তাদেরকে অস্ত্র পাঠাচ্ছে, টাকা দিচ্ছে, তাদের বিবেক জাগ্রত হচ্ছে না। কিভাবে তাদেরকে থামানো যায়? আমি মনে করি সারা বিশ্ব একসঙ্গে হওয়া উচিত এই গণহত্যা থামাবার জন্য। আমরা কোনো মতে এটা মানবতার বোধ যদি থাকে আমাদের মধ্যে, এটা সহ্য করার মতন না। আমরা বলতে চাই যে অবিলম্বে এই গণহত্যা বন্ধ হোক এবং যারা দোষী তারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তাদের বিচার হওয়া উচিত। আমরা অনেকের বিচার দেখেছি, কেন ওরা বিচারের রাস্তায় বাইরে থাকবে? শুধু এই কয়েকটি দেশ তাদেরকে সাপোর্ট করছে বলেই টাকা দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, যেন এই ইসরায়েল দেশ তারা এই গণহত্যা যেন করতে থাকে এবং গাজাকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে। সেখানে আরো শুনেছি সব গাজার যারা বাসী তাদেরকে বের করে সেখানে নাকি একটা রিসোর্ট করার প্ল্যান হচ্ছে। এটা কি সম্ভব? কিভাবে আমরা নিশ্চুপভাবে সারা বিশ্ব এটা তাকিয়ে আছে? কয়েকদিন আগে একটা নিউজ করলাম, ঈদের দিনে ছোট ছোট বাচ্চাদের কাপড়, ঈদের কাপড় কেটে যারা মৃত বাচ্চা তাদের শরীর থেকে ঈদের কাপড় একটা ডাক্তারকে কাটতে হয়েছে। এমন হৃদয় বিদারক দৃশ্য, গল্প যে সহ্য করার বাইরে। গাজার শহরে আজকে মাদের আর্তনাদ, শিশুদের চিৎকার, মানুষের হাহাকার, খাবার নাই, ওষুধপত্র নাই, বাড়িঘর নাই, তাও কিন্তু আমরা এই দৃশ্য এটা সহ্য করে যাচ্ছে। তাও কিন্তু বড় বড় পাশ্চাত্য দেশ যারা এত বড় কথা মানবাধিকার সম্পর্কে আমাদেরকে শিখায়, তাদের বিবেক নাড়া দিচ্ছে না। আমরা বলতে চাই যে তাদেরকেও বিচার করা উচিত, যারা এই রকমের গণহত্যা যারা সাপোর্ট করেই যাচ্ছে, লালন পালন করছে, এনকারেজ করছে। তাদের কি উদ্দেশ্য আমরা কি জানি না? তারা চায় যে ফিলিস্তিন পুরো জাতি নিঃশেষ হয়ে যাক। আরো আমি বলতে চাই, শুধু পাশ্চাত্য দেশ কেন, বড় বড় যারা মুসলিম দেশ আছে, সৌদি আরবিয়ার মতন দেশ, যারা মিডল ইস্ট দেশ, তারাও তো চুপচাপ, তারাও তো এখানে কোনো একটা পদক্ষেপ নিচ্ছে না এটা থামাবার জন্য। কেন? শুধু টাকার কারণে। আজকে ফিলিস্তিনের মানুষরা 50 বছর ধরে তাদের একটা দেশের জন্য লড়াই করে যাচ্ছে, কিন্তু এত বড় দেশের ইসরায়েল, কি কারণে ইসরায়েলের এত শক্তি